এক সময়ের কথা, এক রাজা ছিলেন যার 4 জন স্ত্রী ছিলেন, যারা একজন থেকে আরেকজন অধিক সুন্দর এবং গুণী ছিলেন। রাজা তাদের সকলকে ভালোবাসতেন, তবে তিনি চতুর্থ স্ত্রীকে সর্বাধিক ভালোবাসতেন। এরপর তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী সবচেয়ে বয়স্ক ছিলেন, তাই রাজা তাকে সবচেয়ে কম ভালোবাসতেন। একদিন রাজা শিকারের জন্য বনে গিয়েছিলেন, সেখানে একটি অজানা কীট তাকে কামড়ে দেয় এবং তিনি একটি বিরল রোগে আক্রান্ত হন। চিকিৎসক ও তান্ত্রিকরা তাদের সমস্ত বিদ্যা ব্যবহার করেও তাকে সুস্থ করতে পারেননি। অবশেষে তারা জানিয়ে দিলেন যে রাজা শীঘ্রই মারা যাবেন এবং তার মাত্র কয়েকদিন বাকি রয়েছে। রাজা তার সম্পত্তি স্ত্রীদের মধ্যে ভাগ করার সিদ্ধান্ত নিলেন, কারণ তার কোনো উত্তরাধিকারী ছিল না। তবে তিনি সাধারণভাবে ভাগ করার পরিবর্তে কোন স্ত্রী তাকে কতটা ভালোবাসে তার ভিত্তিতে সম্পত্তি বিতরণের সিদ্ধান্ত নিলেন। তিনি একটি চতুর পরিকল্পনা করলেন এবং একে একে তার স্ত্রীদের ডেকে পাঠালেন। প্রথমে তিনি চতুর্থ স্ত্রীকে ডাকলেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি বললেন, আমার জীবনের মাত্র 3 দিন বাকি। বহু বছর আগে এক সাধু আমাকে একটি শক্তিশালী যন্ত্র দিয়েছিলেন, যা আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবে। তবে স্বর্গে প্রবেশের আগে আমাদের নরকে 7 বছর কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে। যেহেতু আমরা একে অপরকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই আমি চাই তুমি আমার সঙ্গে চলো। চতুর্থ স্ত্রী নিশ্চিন্ত কণ্ঠে বললেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু প্রত্যেককে তার মৃত্যুর মুখোমুখি একাই হতে হয়। আমি এখানে রাজরানীর আসনে থেকে যেতে চাই। আমি ভালোবাসা ও সেবার অভ্যস্ত হয়ে গেছি। কে এতটুকু বলে সে চলে গেল। এরপর রাজা তার তৃতীয় স্ত্রীকে ডাকলেন। তিনি তাকে খুব ভালোবাসতেন এবং তার সৌন্দর্যের জন্য গর্ববোধ করতেন। তিনি তৃতীয় স্ত্রীকে বললেন, তুমি কি আমার সঙ্গে মৃত্যুর পর যাবার জন্য প্রস্তুত? তৃতীয় স্ত্রী বললেন, আমি তোমাকে প্রমাণ করে দেব যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমার জীবন আমাকে খুব প্রিয়। রাজা এবার দ্বিতীয় স্ত্রীকে ডাকলেন, যিনি সবসময় তার কঠিন সময়ে পাশে ছিলেন এবং যে কোনো সমস্যার সমাধান করতেন। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সঙ্গে যাবে? দ্বিতীয় স্ত্রী বললেন, দুঃখিত মহারাজ, আমি এতে কোনো সাহায্য করতে পারবো না। তবে আমি তোমার শেষকৃত্য সম্পন্ন করব এবং সেই মুহূর্ত পর্যন্ত তোমার পাশে থাকব। হঠাৎ রাজা শুনতে পেলেন, আমি তোমার সঙ্গে যাব, তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকব, এমনকি মৃত্যুর পরও। রাজা চমকে উঠে দেখলেন, এটি তার প্রথম স্ত্রীর কণ্ঠস্বর। তিনি বিস্মিত হলেন, কারণ এতদিন তিনি তার প্রথম স্ত্রীর প্রতি ন্যূনতম মনোযোগ দেননি। কিন্তু আজ এই স্ত্রী তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করল। এতে রাজা শান্তি অনুভব করলেন এবং উপলব্ধি করলেন যে প্রকৃত ভালোবাসা সবসময় নিঃস্বার্থ ও নিঃশর্ত হয়। রাজা খুব লজ্জিত বোধ করলেন। তিনি বললেন, যতদিন আমি জীবিত ছিলাম ততদিন তোমার যত্ন নেওয়া উচিত ছিল, তোমার মূল্য বোঝা উচিত ছিল। তিনি প্রথম স্ত্রীকে ক্ষমা চেয়ে নিলেন। প্রিয় বন্ধুরা, প্রকৃতপক্ষে এই গল্প আমাদের সবার জন্যই প্রযোজ্য। প্রত্যেক মানুষের 4 জন স্ত্রী থাকে। চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর। আমরা এটিকে সাজাই, গয়না পরাই, সুন্দর পোশাক পরাই, কিন্তু মৃত্যুর পরে এটি আমাদের সঙ্গ ছেড়ে চলে যায়। তৃতীয় স্ত্রী হলো আমাদের সম্পদ ও সম্পত্তি। আমরা সারা জীবন এটিকে সংগ্রহ করার পেছনে ব্যয় করি, কিন্তু মৃত্যুর পরে এটি আমাদের সঙ্গে যেতে পারে না। দ্বিতীয় স্ত্রী হলো আমাদের পরিবার ও বন্ধুবান্ধব। তারা আমাদের সুখ দুঃখে পাশে থাকে, তবে বেশি হলে আমাদের মৃত্যুর সময় শেষ বিদায় জানাতে আসে, কিন্তু আমাদের সঙ্গে যেতে পারে না। এখন চিন্তা করুন, প্রথম স্ত্রীকে। এটাই সেই স্ত্রী যাকে আমরা সবসময় অবহেলা করি, কিন্তু যে আমাদের কখনো ছেড়ে যায় না। সদ্ভাবনা ও স্বার্থকর্ম, এটাই একমাত্র যা মৃত্যুর পরেও আমাদের সঙ্গে থাকে। একজন মানুষের একমাত্র সত্যিকারের সঙ্গী হল তার কর্ম, যা মৃত্যুর পরেও তাকে অনুসরণ করে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এই গল্পের রাজার মতোই জীবন যাপন করি। আমরা একই অনুপাতে আমাদের 4 স্ত্রীদের খুব ভালোবাসি। অবশ্যই জীবন যাপনের জন্য সম্পদ প্রয়োজন, পরিবার ও বন্ধুরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবং শরীরের যত্ন নেওয়াও অপরিহার্য। তবে আমাদের জন্মদাতা ঈশ্বরকে ভুলে যাওয়া উচিত নয়। সত্যিই জীবনে প্রকৃত ভালোবাসার মূল্য বোঝা অত্যন্ত জরুরি। সম্পত্তি, পরিবার ও শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের উচিত ন্যায়ের পথে চলা, সৎ ও নিঃস্বার্থ কর্ম করা এবং সর্বোপরি সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করা, যিনি আমাদের জীবনের চূড়ান্ত সত্য।